ভাই আমরা কার্তা সৌজন্যের জন্য অ্যাপ্লাই করার যে রিকোয়ারমেন্ট সেখানে তো দেখি যে কাজেলেরও জুডিশিয়ারিও অ্যান্ড কারিক পেন্ডেন্ট এই দুইটা সার্টিফিকেট রিকোয়ারমেন্টের মধ্যে আছে, কিন্তু আমরা মিলানোর ক্ষেত্রে যেটা এতদিন দেখে আসছি যে এই দুইটা সার্টিফিকেট অব্লিগো না, লাইক এগুলো না নিয়ে গেলেও কার্তা সৌজন্য দিয়ে দেয়। কিন্তু রিসেন্টলি কিছু কেস আমরা ফেস করছি যে কুস্তুরা থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, বলছে কাজেলেরও জুডিশিয়ারিও নিয়ে আসো অ্যান্ড দেন তোমার সৌজন্য দিব। তো এখানে আপনার এক্সপিরিয়েন্সটা কি অ্যান্ড আপনার পরামর্শটা কি থাকবে? হ্যাঁ, এটা যেমন আমরা আজকে বিকেলে কথা বলছিলাম, যেমন রিফাত, তুমি, আমি। তো আসলে এটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল একটা জায়গা যে আসলে কি মাস্ট, নাকি এটা অনেকগুলো কুইজ চাচ্ছে বলে আমরা এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করছি। ওকে, তা আমরা বলবো এটা মাস্ট না, কিন্তু সিচুয়েশন দেখে, পেছনের সময়গুলো দেখে, বিভিন্ন কেস স্টাডি করে মনে হচ্ছে এটা একটা মাস্ট বিষয় হয়ে গেছে যে আপনারা যারা যারা কার্তা সৌজন্যের জন্য যাচ্ছেন, তারা অবশ্যই কাজেলার যদি চেয়ারও মিনিমামটা করে নেন, যাতে করে একটা ছোট্ট একটা খরচ করতেই হবে। সরকার এটা হয়তো সেই হিসেবেই দেখতেছে যে খরচটা বাড়ুক, সরকার ফান্ডে টাকা ঢুকুক, হতে পারে। কারণ ওরা চাইলে ওরা দেখতে পারে, হ্যাঁ। ওদের দেখতে সময় লাগে 2 সেকেন্ড। ওকে, যেমনটা কয়েকদিন আগে একটা কেস হয়েছিল, আমাদের একটা ছোট ভাই আসছিল ফুলসিতে। তো ও জানতো না, ও একটা ছোট ভুল করেছে, এবং যেই ভুলটা পেনাল টাইপের ভুল। ওকে, এটা ও জানেই না, শুধুমাত্র বলছে হ্যাঁ আমি এই বাসায় থাকি, হ্যাঁ এই কাজটা, হ্যাঁ হ্যাঁ এইটা এটা। তো অলরেডি সে কিন্তু ইন্দাকাত। হুম। তো পুলিশ যখন এটা জানতে পারে ইন্দাকাত, তাহলে পুলিশ এটা জানে না কোন দান না তো? অবশ্যই জানে কোন দান না তো, কিন্তু হয়তো এটা সিস্টেম করছে কিছু টাকা পয়সা ইনকাম সরকারের বেড়ে যাবে। তো এই জন্য আমরা বলবো অবশ্যই যে বা যারা এখন কার্তা সুযোগ আবেদন করছি, তিনি বা তারা অবশ্যই কাজে যদি শেয়ারও করে নিক। মানে এখন এটা আগে, মানে আগে যেমন না করে গেলেও দিয়ে দিছে, কিন্তু এখন আমরা আর ওই চান্সটাই নিব না, রিস্কটাই এক্স্যাক্টলি, নিব না যে আমরা আগে থেকে করে নিয়ে যাই, হলে লাইক চাইলে তো দিতে পারলাম, নাইলে আমার একটা দিন আবার নষ্ট হলো না লিস্ট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ওকে। এটা আমরাও তাই বলবো। ঠিক আছে ভাই, এটা আমি বুঝতে পারলাম এখন, কিন্তু কাজেলারিও যদি সিআরিও আর কারিগরি পেন্ডেন্ট সার্টিফিকেট এই দুইটা কিসের সার্টিফিকেট এটা একটু আমার বোঝার, মানে আমার মনে হয় যে বুঝতে পারলে ভালো হতো, কারণ এটা একটু কনফিউজিং যে কেন প্রয়োজন হবে আমার একটা সৌজন্য দিবে সার্টিফিকেট, কি এত গুরুত্বপূর্ণ? ওকে, ভালো কথা। কাজেলারিও যদি চেয়ারিও, তুমি যদি আমাদের দেশের ভাষায় বলো, তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বলতে পারো। আর যেখানে তোমাকে তুমি আসলে কোনো অপরাধ করেছো কিনা, পেনাল কেস অবভিয়াসলি, সিভিল না কিন্তু, হ্যাঁ। ওকে। সিভিল তো সিম্পল, যেমন তুমি এটা করছো এস্ট্রাদা, ওটা একটা সিভিল না? হুম। যেমন এখানে জি জি করলো জি। এটা, তুমি মনে করো ওই সেমাফোরো রোজ অবস্থায় ক্রস করলো, এটা সিভিল। এই বিষয়গুলো না কিন্তু, কিন্তু যে কেসগুলো পেনাল, ওকে, ওই কেসগুলোর ক্ষেত্রে সরকার ওই মানুষগুলোকে অবশ্যই ভিন্নভাবে দেখবে। পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশ কিন্তু এই কারণেই হয় যে জি। পেনাল কেসে তার কোনো ইনভলভমেন্ট আছে কিনা। তো কাজিলো যদি সিয়ারি হচ্ছে ওই তোমার লা সিতুয়াশনে পেনালে, যে তুমি কি ওকে। পুলিত নাকি পুলিত না। ওকে, ওকে। এটা বোঝায়। আর কারিকি পেন্দেন্তি, এটা হচ্ছে একটা মজার বিষয় যে তোমার কাজেলারে যদি চেতে আসছে তুমি পুলিত nulla, কিন্তু tu sei stato indagato হুম। e una procedura penale in corso. Ok? Tu anche potresti, anche, può essere anche condannato। তার মানে কি, এই প্রক্রিয়া শেষে তোমার বিচার হতে পারে, কন্দান্না আসতে পারে। ওই ক্ষেত্রে কারিকি পেন্ডেন্টি থেকে বোঝা যাবে যে কোয়ালকে কোয়ালকে কাউজা ইন করছো। তখন সেখানে যদি দেখা যায়, সেটাও কিন্তু তোমার কাগজ হওয়ার ক্ষেত্রে ক্ষতিকর একটা প্রভাব ফেলতে পারে। তার মানে কারিকি পেন্ডেন্টিতে আমার যে কেসগুলো চলমান আছে সেগুলো লিস্ট থাকবে, অ্যান্ড যখন ওটা একটা ফাইনাল রেজাল্ট আসবে, যদি লাইক আমি আসলে দোষী হই, তাহলে কাজিলারিও জুডিশিয়ারির মধ্যে গিয়ে ওটা আসবে যে আমি দোষী অথবা আমি নির্দোষ। এক্স্যাক্টলি, 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 এটাই। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম।